আমাদের একেবারে সারা রাজ্য জুড়ে এমনকি সমাজ মাধ্যমে যে একটি বিষয় সেখানে একেবারেই চর্চিত হচ্ছে, আলোচনা হচ্ছে, তর্ক বিতর্ক জুড়ে যাচ্ছে, এমনকি প্রত্যেকটা রাজনৈতিক দল একেবারে মাঠে রয়েছে। এমনকি তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে জাতীয় কংগ্রেস এবং রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম প্রত্যেকে যে বিষয়টিকে ঘিরে মাঠে রয়েছে এবং আম জনতা, সবচেয়ে বড় কথা রাজ্যের নাগরিক আম জনতা যে আতঙ্কে রয়েছে এবং আতঙ্কে থাকারই কথা, যে বিষয়টি সে বিষয়টি নিয়েই কিন্তু কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে রাজ্য জুড়ে ভুয়ো বিলের ছড়াছড়ি, প্রশ্ন করলে রেগে যায় মন্ত্রী মশাই। আজ কিন্তু এমন ঘটনাই হলো। আজ সাংবাদিক সম্মেলনে কিন্তু আমাদের সাংবাদিক বন্ধুরা এই রাজ্য জুড়েই ভুয়ো বিলের বিষয়ে কিন্তু মন্ত্রী মশাইকে প্রশ্ন করার সাথে সাথে কিন্তু উনি রেগে লাল হয়ে যায়। এবং এই প্রসঙ্গে আমি পরে আসছি। ভুয়ো বিলের যে এক্সাম্পল, ভুয়ো বিলের ছড়াছড়ি কেন বলা হলো, প্রথম যে উদাহরণ, একেবারে যে তথ্য এসছে আমাদের হাতে, পূর্ণিমা দাস গ্রাহকের নাম। গত মাসে উনি বিল দিয়েছিলেন, গত মাস মিন্স মে মাসে বিল দিয়েছিলেন 900 টাকা। গ্রাহক পূর্ণিমা দাসের বাড়ি বিলুনিয়া বনকর এলাকায় এবং ওয়ার্ড নাম্বার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বনকর পূর্ণিমা দাস। উনি মে মাসে বিল দিয়েছিলেন 900 টাকা এবং জুন মাসের 13 তারিখ উনার বাড়িতে স্মার্ট মিটার লাগানো হয়। তথাকথিত স্মার্ট মিটার, তথাকথিত স্মার্ট মিটারের ধামাকা কি এসছে জানেন? স্মার্ট মিটারের কামাল কি হয়েছে জানেন? একেবারেই কিন্তু তাজ্জব বনে যাবার মতো অবস্থা। এবং দিশেহারা, ভুয়ো বিলের নিয়ে কিন্তু দিশেহারা রাজ্যের গ্রাহকরা। কত হতে পারে আনুমানিক? আমরা ভেবেছি হয়তোবা, যখন আমাদের অফিসে ফোন করলো আমরা ভেবেছিলাম যে হয়তোবা উনি বলবেন যে আমরা মে মাসে বিল দিয়েছি 900 টাকা, এই মাসে আমাদের কেন সেখানে 3 ডাবল আসলো, 2700 টাকা কেন আসলো, হয়তোবা এমন বলবে। কিন্তু যখন হোয়াটসঅ্যাপে, আমাদের অফিসিয়ালি হোয়াটসঅ্যাপে যখন উনি আমাদেরকে আজ বিলটি পাঠালো, তখন দেখা গেল বিভিন্ন চার্জ সেখানে অ্যাড করে উনার সর্বমোট বিল আসলো চলতি মাসে 61,481 টাকা। এবার আপনারা হিসেব করুন কত শতাংশ, 900 টাকার কত শতাংশ বিল বৃদ্ধি পেয়ে 61,481 টাকা ভুয়ো বিল। পূর্ণিমা দাস, যিনি বিলোনিয়া বনকরের বাসিন্দা, ওয়ার্ড নাম্বার 7, ওনার কাছে বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে বিল দেওয়া হচ্ছে। এবং স্মার্ট মিটারের বলা চলে স্মার্ট বিল, স্মার্ট মিটারের স্মার্ট বিল। এবং এই বিল পেয়ে কিন্তু মাথায় হাত গ্রাহকের। কোথায় যাবেন, কার কাছে অভিযোগ করবেন? কারণ অভিযোগ তো করতেই পারছেন না। মন্ত্রীমশাই তো রেগে যাচ্ছেন, মানতেই নারাজ। মন্ত্রীমশাই রেগে যাচ্ছেন, এ বিষয়ে কথা বলা যাবে না, এ বিষয়ে কথা বলা যাবে না, কারণ চাপিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদের মাথার উপর। নতুন স্মার্ট মিটারের ভুয়ো বিল চাপিয়ে দেওয়া হচ্ছে, বদ উদ্দেশ্য, একেবারেই বদ উদ্দেশ্য। কি কারণে হঠাৎ করেই পুরনো সেই মিটার গুলো বাদ দিয়ে কেন সেখানে নতুন মিটার বসানোর কাজ চলছে? এবং যতগুলো স্মার্ট মিটার এখন পর্যন্ত বসানো হয়েছে বা কাজ চলছে বা পরিকল্পনায় রয়েছে বা প্রসেসিং চলছে, প্রত্যেকটা স্মার্ট মিটার কিন্তু নন এডিসি এলাকা। এটা কিন্তু বাস্তব সত্য, নন এডিসি এলাকায়। এবং আরো যে ভুয়ো বিলের যে অভিযোগ যেটা এসছে, খোয়াই থেকে এসছে। খোয়াই একটি গ্রাহকের বাড়িতে আজ বিল গেল 82,500। ওই ব্যক্তিটি গত মাস বা একেবারে প্রতি মাসে আনুমানিক বিল দেন 1100 থেকে 1300 টাকার মধ্যে।
এবং আরেকটি বাড়িতে বিল গেল 31,000 সামথিং, 31,000 সামথিং। এবং সে বাড়িতেও নাকি বিল দেন ওনাদের কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী, যে 900 থেকে 1100 টাকার মধ্যে ওনাদের বাড়িতে বিল থাকে। আমাদের প্রতিনিধির সঙ্গে যখন কথা বলছিলেন আজ দুটো পরিবারের পক্ষ থেকে একেবারে কিন্তু সরাসরি অভিযোগ করলেন এবং ওনারা কিন্তু আইনের দ্বারস্থ হবারও কিন্তু হুমকি দিয়েছেন, আইনের দ্বারস্থ হবার। রাজ্য জুড়ে এভাবে যদি একের পর এক এরকম ভাবে স্মার্ট মিটারের স্মার্ট বিল, ভুয়ো বিলের ছড়াছড়ি থাকে, তাহলে রাজ্যের মানুষ, গ্রাহকরা যাবেনটা কোথায়? এখন তো দেখা যাচ্ছে যে 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা ব্যক্তি, অর্থাৎ প্রত্যেকটা নাগরিক, রাজ্যের প্রত্যেকটা নাগরিক তার ব্যক্তিগত সমস্ত কাজকর্ম ফেলে এখন অপেক্ষায় রয়েছে কার বাড়িতে কখন বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে বিদ্যুতের বিল দিয়ে যাবেন, এবং বিল দেওয়ার সাথে সাথে সে বিলে কি কি চার্জ বেনামে উঠেছে, অর্থাৎ বিদ্যুৎ নিগমের পকেট ভারী করবার জন্যে কিভাবে জোর জুলুম করে হজবরল হিসেব, যে হিসেবে কোনো আগা নেই মাথা নেই, যে হিসেবের আগা নেই গোড়া নেই, যে হিসেবের কোনো ভিত্তি নেই, যে হিসেবের একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে জনগণকে সন্তুষ্ট করতে পারছেন না মন্ত্রীমশাই থেকে শুরু করে বিদ্যুৎ নিগমের আধিকারিকগণ, যে হিসেব রাজ্যের বহু বহু অর্থনীতিবিদও বুঝে উঠতে পারছেন না, সে হিসেব বিদ্যুতের বিলের সাথে অ্যাড হয়ে যাচ্ছে। এবং বিদ্যুতের বিলের সাথে অ্যাড হয়ে যাবার ফলশ্রুতিতেই মানুষ নাজেহাল হয়ে পড়ছেন, মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন, মানুষ দিশেহারা হয়ে পড়ছেন, কোথায় যাবেন ভেবে উঠতে পারছেন না। রাজ্য জুড়ে কিন্তু এটাই চলছে, রাজ্য জুড়ে কিন্তু এই ভুয়ো বিলের ছড়াছড়িতে একেবারে গ্রাহকরা কিন্তু এক প্রকার দিশেহারা। এদিকে কিন্তু আজ সারা দিন ব্যাপী রাজ্যের 8টি জেলাতেই রাজ্যের বিরোধী দল, অর্থাৎ জাতীয় কংগ্রেস দলের তরফ থেকে 8টি জেলাতে কিন্তু একেবারে ভুয়ো বিল, স্মার্ট মিটার, গ্যাসের মূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন দাবিতে রাজ্য জুড়ে কিন্তু আজ বিদ্যুৎ নিগমের শাখা অফিসগুলোর সামনে কিন্তু কংগ্রেস দলের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু সরাসরি আজ বিদ্যুৎ দপ্তরের, বিদ্যুৎ নিগমের যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন রতনলাল নাথ, উনার বাড়ির সামনে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করা হয়। তার পাশাপাশি রাজ্যের প্রধান দল, বিরোধী দল সিপিআইএম এর পক্ষ থেকেও কিন্তু পৃথক পৃথক ভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। অর্থাৎ সার্বিকভাবে কিন্তু আমরা বলতে পারি একেবারে স্মার্ট মিটার নিয়ে রাজ্য জুড়ে কিন্তু সরগরম, রাজ্যের আবহাওয়া কিন্তু সরগরম, রাজ্যে কিন্তু স্মার্ট মিটার নিয়ে তর্ক বিতর্ক লেগেই রয়েছে, একেবারে তর্ক বিতর্ক লেগে রয়েছে। এবং এই বিতর্কের জেরেই কিন্তু রাজ্যে বিদ্যুৎ নিগমের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতনলাল নাথ কিন্তু আজ ফের একবার সাংবাদিকদের মুখোমুখি হলেন। আমরা আমাদের ক্যাপশনে আজকে কেন বললাম যে প্রশ্ন করলে রেগে যায় মন্ত্রী বসায়, এই কারণে করলাম, আমাদের এক সাংবাদিক বন্ধু, একেবারে হাস্যকর বিষয়, আমাদের এক সাংবাদিক বন্ধু আজ রাজ্যের বিদ্যুৎ নিগমের যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন, চাণক্য মন্ত্রী হিসেবে যিনি পরিচিত, এবং বিরোধীরা যাকে কটাক্ষ করে বলেন কাগজ মন্ত্রী হিসেবে যিনি পরিচিত রাজ্যে, এবং একেবারে অভিজ্ঞ, যিনি বহু বছর পোর খাওয়া রাজনীতিবিদ, রাজ্যের একেবারে পুরনো মুখ যিনি রয়েছেন রতনলাল নাথকে কিন্তু আজ আমাদের কোন এক সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিলেন, সহজ প্রশ্ন, একেবারে সহজ প্রশ্ন। উনি প্রশ্নটা ছিল উনার, স্মার্ট মিটারের যিনি বরাত পেয়েছেন, বাড়ি বাড়ি স্মার্ট মিটার লাগানোর যিনি টেন্ডার পেয়েছেন, সেই টেন্ডার পাওয়া কোম্পানির নামটি কি? এটা আমাদের রাজ্যবাসী হিসেবে
এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আমাদের সাংবাদিকদের কিন্তু এটা জানা প্রয়োজন, কেননা আমাদের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে স্মার্ট মিটারের বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করা। এটাই আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আমাদের একটা গুরু দায়িত্ব। এবং স্মার্ট মিটারের সম্পূর্ণ আগা থেকে গোড়া পর্যন্ত তার সম্পূর্ণ তথ্য আমাদের রাজ্যবাসীর কাছে প্রত্যেকটা বিষয় উপস্থাপন করা বা জানানো আমাদের দায় দায়িত্ব এবং আমাদের অবশ্য একটা কর্তব্য, প্রধান কর্তব্য এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং এ বিষয়ে অবশ্যই আপনাদেরও জানার অধিকার রয়েছে, আমাদেরও জানার অধিকার রয়েছে যে স্মার্ট মিটার যে লাগানো হচ্ছে বাড়ি বাড়ি, সে তার কোন কোম্পানির টেন্ডার পেয়েছে, রাজ্য সরকার বা বিদ্যুৎ নিগম কোন কোম্পানিকে টেন্ডার দিয়েছেন, এ বিষয়ে আমাদেরও জানা প্রয়োজন, রাজ্যবাসী জানা প্রয়োজন। আমাদের জানা প্রয়োজন এই কারণে, কারণ রাজ্যবাসী জানা প্রয়োজন। তাই আমাদের কোনো এক বন্ধু, আমার সহকর্মী, আমাদের সহযোদ্ধা, আমাদের সাংবাদিক বন্ধু, কোনো হাউজের সাংবাদিক বন্ধু, সে যে কোনো হাউজের হোক, সে প্রশ্নটা ছুড়েছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে। প্রশ্নটা ছিল স্মার্ট মিটারের টেন্ডার পাওয়া কোম্পানিটি কি, কোম্পানির নামটি কি, বা স্মার্ট মিটারের বরাত পাওয়া কোন কোম্পানিকে দেওয়া হয়েছে বিদ্যুৎ বা রাজ্য সরকারের তরফ থেকে, বিদ্যুৎ নিগম বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোন কোম্পানিকে বরাত দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন শোনার সাথে সাথে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী যেন রেগে অগ্নিশর্মা, উনি বলেন আমি কোনো কমিশন খাইনি, সরাসরি বললেন আমি কোনো কমিশন খাইনি। এটা কি ধরনের বক্তব্য? প্রশ্ন ছিল এক, উত্তর আসলো আরেক। প্রশ্ন ছিল স্মার্ট মিটারে বরাত পাওয়া বা টেন্ডার পাওয়া কোম্পানিটির নাম কি, বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোন কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে। উত্তর আসলো মন্ত্রী বাহাদুরের উত্তর, বিদ্যুৎ দপ্তরের যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতনলাল নাথের উত্তর। উনি রেগে অগ্নিশর্মা হয়ে বললেন আমি কোনো কমিশন খাইনি। অর্থাৎ উনি নিজেই ধরা দিচ্ছেন, রাজ্যবাসীর সামনে হাসির পাত্র হয়ে যাচ্ছেন একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। উনি বলছেন তাহলে কি বোঝাতে চেয়েছেন, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। উনি তাহলে এটাই বোঝাতে চাইছেন। আমাদের সাংবাদিক বন্ধুরা সহজ প্রশ্ন করলো, কিন্তু উত্তরটা দিলেন উনি ঘুরিয়ে। এটা তো আমাদের উদ্দেশ্য ছিল না, বা রাজ্যবাসী তো এইসব বিষয়ে একবারও অভিযোগ করছেন না আপনাদের বিরুদ্ধে। আমাদের কোনো সাংবাদিক এখন পর্যন্ত উনি প্রমাণ করতে পারবেন না, উনি তথ্য দিতে পারবেন না, বা রাজ্যের বিদ্যুৎ নিগম বা বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কোনো আধিকারিক এখন পর্যন্ত কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন না যে কোথাও কোনো, হোক প্রিন্ট মিডিয়া, হোক ইলেকট্রনিক মিডিয়া, হোক সোশ্যাল মিডিয়া, যাই বলুন না কেন, কেউই বলতে পারবেন না যে সাংবাদিকদের তরফ থেকে কোথাও এক লাইন বা একটি শব্দ সেখানে ব্যবহৃত হয়েছে কমিশন নিয়ে, বা অভিযোগ করা হয়েছে বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে বা মন্ত্রী বাহাদুরের বিরুদ্ধে যে কমিশন বাণিজ্যের জন্য স্মার্ট মিটার লাগানো হচ্ছে। কিন্তু তবে কেন এই ধরনের উত্তর আসবে মন্ত্রী মশাইয়ের মুখ থেকে, এই প্রশ্ন কিন্তু উঠছে আজ সন্ধ্যের পর থেকে। সামাজিক মাধ্যমে মানুষ লেখালেখি করছে, সাধারণ জনগণ লেখালেখি করছে, রাজ্যের মানুষ লেখালেখি করছে, রাজ্যের গ্রাহকরা লেখালেখি করছেন স্মার্ট মিটার নিয়ে, মন্ত্রী বাহাদুরের উত্তর নিয়ে মানুষ ট্রোল করছে। আর তার জন্যই আমরা আজকের আমাদের আলোচনার বিষয়বস্তুর মধ্যে আমাদের রাখতে বাধ্য হলাম যে প্রশ্ন করলে রেগে যায় মন্ত্রী মশাই, এবং ভুয়ো বিলের বিষয়ে যখন প্রশ্ন করা হলো উনি মানতেই নারাজ। রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী যিনি রয়েছেন, বিদ্যুৎ নিগমের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যিনি রয়েছেন রতনলাল নাথ, উনি মানতেই নারাজ, ভুয়ো বিল আসতেই পারে না, কখনো আসবে না ভুয়ো বিল। উনি গ্যারান্টি দিয়ে বলেছেন এমন যদি কোথাও ভুয়ো বিল এসে থাকে তাহলে আমি আপনাদেরকে বলছি আমি সেই বিল মিটিয়ে দেব। উনি কমিটমেন্ট করেছেন। আজকে প্রদেশ বিজেপির কার্যালয়ের সাংবাদিক সম্মেলন থেকে কিন্তু উনি কমিটমেন্ট করেছেন, এবং সারাদিনে তিনি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তিনি আজ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমেও কিন্তু যে অনুষ্ঠানগুলো চলছিল সেখানেও কিন্তু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু উনি, যখনই স্মার্ট মিটার নিয়ে প্রশ্ন করা হচ্ছিল, একের পর এক প্রশ্নের উত্তরে কিন্তু উনি রেগে
অগ্নিশর্মা হয়ে যাচ্ছিলেন। একদিকে রাজ্য জুড়ে ভুয়ো বিলের ছড়াছড়ি, অপরদিকে ভুয়ো বিল এবং স্মার্ট মিটারের বিষয়ে প্রশ্ন করলেই রেগে অগ্নিশর্মা হয়ে যাচ্ছে রাজ্যের মন্ত্রী মশাই। তাহলে রাজ্যের গ্রাহকরা যাবেন কোথায়? রাজ্যের মানুষ যাবেন কোথায়? কার কাছে গিয়ে অভিযোগ জানাবেন? দিশেহারা হয়ে পড়েছেন স্মার্ট মিটার নিয়ে, আতঙ্কিত হয়ে পড়েছেন রাজ্যের মানুষ, দিশেহারা হয়ে পড়েছেন রাজ্যের মানুষ। তাই বলতে হচ্ছে, রাজ্য জুড়ে ভুয়ো বিলের ছড়াছড়ি, প্রশ্ন করলে রেগে যায় মন্ত্রী মশাই। আজকের মতো কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের প্রীতিবার্তা টিভির পর্দায়। নমস্কার।